এতদিন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন বন্ধ ছিল। রিসেন্টলি নতুন সিস্টেমে বয়স সংশোধনের কার্যক্রম আবার শুরু হয়েছে। আমি আজকের ভিডিওতে দেখাবো যে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন কিভাবে করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন করবেন। তার আগে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন করেন অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন অনেক ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনি চাইলে মোবাইল থেকেও সেম সাইটে গিয়ে কাজটি করতে পারবেন। তো চলুন যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি এখানে ক্রোম ব্রাউজার নিলাম। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন bdris.gov.bd। bdris.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন ট্যাবে ক্লিক করবেন। জন্ম নিবন্ধন ট্যাবে ক্লিক করার পরে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনি জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ বসানোর যে ঘরগুলো সেগুলোতে বসাবেন। পরের ঘরে ক্যাপচা বসিয়ে অনুসন্ধানে দিবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচে ওই ব্যক্তির তথ্যগুলো দেখাবে। তারপর নির্বাচন করুন লেখাতে ক্লিক করে কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পরে এবার আপনার যদি অন্য কোনো সংশোধন থাকে, আমার এখানে অন্য সংশোধন আছে, নাম বা অন্য কিছু, আমি সেগুলো আগে লিখছি। আর আপনার যদি অন্য কোনো সংশোধন না থাকে, শুধু বয়স সংশোধন থাকে, তাহলে বয়স সংশোধনের এখানে নির্বাচন করুন লেখার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে জন্ম জন্ম তারিখ ক্লিক করবেন। জন্ম তারিখ সিলেক্ট করবেন। তারপরে ডান পাশে চাহিত সংশোধিত তথ্যের ঘরে জন্ম তারিখ, সঠিক জন্ম তারিখ বসাবেন। তারপরে ডান পাশে কারণ লিখবেন, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপরে যদি আর কোনো সংশোধন থাকে তাহলে যাবেন, দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলো ফিল আপ করে তারপরে জন্ম নিবন্ধনের তথ্য বয়স সংশোধনের যেই ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টের লিস্ট আছে, আপনি লিস্ট থেকে আবেদন আপলোড করতে পারবেন। আপলোডে করার জন্য আপনি আগেই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন পিসিতে বা মোবাইলে। সেক্ষেত্রে আপলোডের জন্য ক্লিক করে স্টার্টে দিলে আপলোড হবে। তারপর আবেদনকারীর সাথে আপনার সম্পর্ক বা আবেদনকারী যদি নিজে হয়ে থাকেন, নিজে মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপির জন্য মেসেজ পাঠাতে হবে। মোবাইলের মধ্যে একটি 6 ডিজিটের একটি পিন নাম্বার আসবে, ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে একটি কোড নাম্বার আসবে, আবেদন নাম্বার যেটা, এই আবেদন নাম্বারটি আপনি কোথাও নোট করে নেবেন, কারণ এখন প্রায় দেখা যাচ্ছে আবেদনপত্র সরাসরি প্রিন্ট হচ্ছে না। তো এই নাম্বার দিয়ে আপনি আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। সেটার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে bdris.gov.bd, সেখানে গিয়ে জন্ম নিবন্ধন ট্যাবে ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে আবেদনপত্রের নাম্বার, আবেদন নাম্বার, জন্ম তারিখ, তারপরে প্রিন্টে দিলে আবেদন নাম্বার চলে আসবে। এটি আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন, আবার চাইলে আপনি এটি প্রিন্ট করেও নিতে পারবেন। তো এগুলো আপনি অ্যাটাচ করে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করে, আপনার যদি বয়সের পার্থক্য 2 বছরের কম হয় সেক্ষেত্রে আপনার উপজেলা ইউএনও অফিস, অথবা 2 বছরের যদি বেশি হয়, 4 বছরের কম হয় সেক্ষেত্রে ডিসি অফিস, এবং যদি 4 বছরের বেশি পার্থক্য থাকে সেক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধকের প্রধান কার্যালয়ে গিয়ে আপনাকে সংশোধনের জন্য কাজ করতে হবে। তো ভিডিওটি এ পর্যন্ত, খুব ছোট্ট ভিডিও ছিল। তারপর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।